এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লামা জাহিদুল ইসলাম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। ওয়া আয়াতুল উখরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই জবান খুলে মহব্বতে পড়েন। সাইয়্যিদানা মাওলা আদওয়ালা মাওলানা। মহব্বতে জবান খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মজনু হয়ে খুঁজলাম যখন, সবাই আমার সাথে বলেন, মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। আবার বলেন, মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। ধ্যান স্বপ্নে পাইলাম তখন, ও ধ্যান স্বপ্নে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সবাই আমায় মন্দ বলো বাবা, কোনো দুঃখ আমার নাই। সবাই বলেন, সবাই আমায় মন্দ বাবা, কোনো দুঃখ আমার নাই। সারা জনম আপনার কদমে, সারা জনম আপনার কদমে মজনু হয়ে থাকতে চাই। আল্লাহ সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি
كشفت الدجى حسنت جميع خصاله صلوا আবার সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাইয়েরা এবং সারা বিশ্বের থেকে যারা দেখতেছেন সবাই আপনারা আমার সর্বপ্রথম সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসুন, যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকে আল্লাহর বন্ধুর দরবারে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি কোরআন হাদিসের আলোকে আলোচনা করার এবং শোনার জন্য যে রব দয়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা সকলেই সর্বপ্রথম আমরা আমাদের সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবারও দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদি নবীর প্রতি, যে নবী হলেন হায়াতুন নবী, যে নবী হলেন জিন্দা নবী, যে নবী কিয়ামত না হওয়া পর্যন্ত নবী হিসাবে থাকবেন, সেই নবীর প্রতি আবারও দরুদ পড়ি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমার মুর্শিদ এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদম মুছে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, জীবনে বহু বাণী শুনি, কিন্তু আমরা সেই বাণীগুলো মনে রাখতে পারি না। মনে রাখতে না পারলে লাভ হবে না। আমাদের মহান মুর্শিদ আমাদেরকে বহু বাণী দিয়ে গেছেন। এই বাণীগুলো যদি আমরা মনে রাখতে পারি, মনে রাখার পর যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। কি বলেন, ঠিক না বেঠিক? শোনার মাধ্যমে কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। শোনার পরে, জানার পরে, মানার পরে পরিবর্তন হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আমার পূর্বে অনেক আলেম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, খেয়াল করে শুনবেন। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যেটা নাজিল করেন নাই। প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমে দিয়েছেন, মানব জাতি যাতে নাজাত পায়, মুক্তি পায়। আমার আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ এখানে বলেন সানুরিহিম, আমি তোমাদেরকে দেখাবো, আয়াতিনা, আমার নিদর্শন। আমার কি? এই নিদর্শন, এই আয়াতিনার ব্যাখ্যা অনেক, বহু তাফসিরে বহু রকম তাফসির কারকগণ বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। সময় থাকলে আমি সেই ব্যাখ্যাগুলো বলতাম, সময় যেহেতু নাই সেদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন, আমার নিদর্শন তোমাদেরকে দেখাবো ফিল আফাকি। এই আফাক শব্দের অর্থ হলো চতুর্পাশ। এই আফাক শব্দের অর্থ হলো সারা পৃথিবী। আমার আল্লাহ যেখানে, এই আফাক হলো সেখানে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নিদর্শন আমি তোমাদেরকে দেখাবো তোমাদের চতুর্পাশে সারা পৃথিবীতে, এমনকি ওয়াফি আনফুসিহিম, তোমাদের নিজের মাঝেও, হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, যখন তোমরা আমার নিদর্শন দেখতে পাবে, আমার পরিচয় পাবে, তখনই তোমরা খাঁটি বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আল্লাহরে পায়, একজন মানুষ যখন রাসূলরে পায়, ওই মানুষটার দ্বারা আর তখন কোনো পাপ করা সম্ভব হয়? জোরে বলেন, পাপ করা সম্ভব হয়? একজন মানুষ তখনই পাপ করে, একজন মানুষ তখনই পাপের সাথে জড়িত থাকে যখন সে কোনো নিদর্শন পায় না, পরিপূর্ণ মুমিন হয় না,
আল্লাহর পরিচয় পায় না। যে মানুষটা আল্লাহর পরিচয় পায়, যে মানুষটা রাসূলের পরিচয় পায়, ওই মানুষটা কখনো সারা পৃথিবীর বিনিময়ে হলেও ঈমান বিক্রি করবে। ভাইয়ের আমার, আসুন কি বলবো, সময় স্বল্পতা। আল্লাহর বন্ধু শাহদাওয়ানবাগী তিনি যে আল্লাহর ওলি ছিলেন, ভাইয়েরা আমার, তার প্রমাণ লক্ষ লক্ষ আশিক রাসূল ভাইয়েরা, যারা তাদের মাঝে আমাদের মহান মুর্শিদকে দেখেছেন। কি বলেন, ঠিক না ঠিক? দেখাটা হলো নিদর্শন, দেখা হলো বিশ্বাস। আমরা কালিমা পড়েছি, কালিমাগুলো হলো ক্লাস। প্রথম ক্লাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এরপরে যখন বান্দা সাধনা করে, এরপরে বান্দা যখন আমার আল্লাহর কোরআন মানে, ফাইদা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন সাধনা শুরু করে তখন তার জন্য দ্বিতীয় ক্লাস এসে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, না দেখে কি সাক্ষী দেওয়া যায়? জোরে বলতে হবে, না দেখে সাক্ষী দেওয়া যায়? না দেখে সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী দিতে হলে দেখিয়া সাক্ষী দিতে হয়। এই দেওয়ানবাগী যে আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যে সারা পৃথিবীর সব জায়গায় ভ্রমণ করতে পারেন, ভাইয়ের আমার, তার প্রমাণ হলো তার মুরিদেরা। কারণ হলো ভাইয়ের আমার, যে যারে ভালোবাসে, যে যার কাছে যায়, সে তো তার প্রসঙ্গে জানে, অন্য কেউ জানতে পারবে? আরে বেড়ে বলেন, আপনাদের জীবনে বহু মানুষের সাথে আপনাদের পরিচয় হয়েছে, লেনদেন হয়েছে, আত্মীয় হয়েছে। তার সাথে মেশার পরে এখন একটা এমন পরিচয় হয়ে গেছে, একটা কুত্তা দেখলে ভালো লাগে, কিন্তু তারে দেখলে ভালো লাগে। ভাইয়ের আমার, আর যারে দেখছেন, যার জীবনে কোনো ত্রুটি পান নাই, ভাইয়ের আমার, যার জীবনে কোনো অন্যায় পান নাই, যার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তারাই ছিলেন নবী রাসূল, তারাই হলেন ওলি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ শাহদাওয়ানবাগী কত বড় আল্লাহর ওলি, ছোট্ট 1 মিনিটে শেষ করে দেব। ভাইয়ের আমার, মোহাম্মদপুরে আমাদের আগে আশিক রাসূল ভাই, নাম হলো আমানুল্লাহ। তার একটা কলিজার টুকরা সন্তান হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে চলে আসেন দয়াল দরদি বাবাজানের কাছে। বাবাজান তাকে পরামর্শ দেন, আপনি একটা মানত করেন, দরুদ শরীফ পড়েন, আর আপনি খুঁজতে থাকেন, দেখেন আল্লাহ কি করে। বাবাজানের ভাষাগুলো ছিল এরকম। আমানুল্লাহ ভাই বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর বন্ধুর পরামর্শ গ্রহণ করে আমি একটা মানত করি, এরপরে আমি দরুদ শরীফ পড়তে থাকি, খুঁজতে থাকি। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, এমন সময় আমি দেখতে পাই আমার কলিজার টুকরা 7 বছরের ছেলে, সে ওই মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক পাশে দাঁড়িয়ে আছে। আমি আমার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, বাবা তুমি এই কয়েকদিন কোথায় ছিলে? ওই ছোট্ট ছেলেটি বলে, আব্বু আমি হারিয়ে গিয়েছিলাম, বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তো বাসা খুঁজে পাচ্ছিলাম না। আজকে কিছুক্ষণ আগে একজন সুন্দর চেহারার হুজুর আমাকে এই জায়গায় রেখে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানুল্লাহ ভাই তার সন্তানকে নিয়ে চলে আসেন দয়াল দরদি বাবাজানের কাছে। আপনারা সবাই জানেন, খাদেম ভাইরা বলতো, যারা যারা বাবাজানের সাথে দেখা করবেন আসেন। দোতলার এই হুজরা মুবারকে যখন আমানুল্লাহ ভাই তার সন্তানকে নিয়ে ঢুকতেছিলেন, ছোট্ট ছেলেটি বাবাজানকে দেখার সাথে সাথে বলে, আব্বু এই হুজুর তো আমাকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে নিয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বু এই হুজুর যদি আমাকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে নিয়ে না যাইতো, আমি তো তোমার দেখা বাবা পাইতাম না। হুজরা মোবারকে যতগুলো মানুষ ছিল সবাই আশ্চর্য হয়ে যায়, বাবাজান থাকে বাবে রহমতে, তিনি সেখানে কিভাবে গেলেন? ভাইরা আমার, এটাই হলো আমার আল্লাহর সাহায্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার আল্লাহর নিদর্শন, এটাই হলো আল্লাহর আলামত। আসুন, যে মহামানবের কাছে যাওয়া আসার পরে আমরা নিদর্শন পেয়েছি, প্রমাণ পেয়েছি, এই মহামানবের দাওয়াত
সারা পৃথিবীর মানুষের মাঝে এখন তুলে ধরার দায়িত্ব আমাদের। কি বলেন, ঠিক না ঠিক? আসুন রব্বুল আলামিন দয়া করে সবাইকে সেই সুযোগ দান করুক। সবাই বলেন আমিন।